সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালোই আছো। তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। ব্লগটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির ব্লগ। তো থাম্বনেল তো দেখে তোমরা বুঝেই গেছো যে ব্লগটা হচ্ছে অ্যানিভার্সারির ব্লগ। তো সকাল থেকে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে দেখতে আমাদের 15 বছর হয়ে গেছে বিয়ে। তো আজকে হচ্ছে 14ই মে আর 30শে বৈশাখ। তো 2011-তে আমাদের বিয়ে হয়েছিল যখন আমরা ছোটো ছিলাম। আর দেখতে দেখতে 15 বছর হয়ে গেছে, কীভাবে আমি নিজেও বুঝতে পারছি না। তো সকাল সকাল রান্না করেছিলাম তোমার ডাল, ভাজি আর তোমার শুটকি তরকারি। তো এইগুলি তো সকালে করেছিলাম। তারপর আমার হাজব্যান্ড 10টা সাড়ে 10টার দিকে বাজারে গিয়ে তারপর নিয়ে এসেছিলো তোমার মাটন, মাছ, তো কাতলা মাছ। তো এইগুলি এনে দইও এনেছিল। তো সেইগুলি দিয়ে আবার ও রান্না করেছিল আর আমাকে একটু দিয়েছিল একটুখানি খেতে। তো আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম সকালবেলা, আর ও একটু খেয়ে নিয়েছিল শুটকি তরকারি দিয়ে। তো খাওয়া দাওয়া করে তারপর স্নান টান করে তারপর রেডি হয়ে গিয়েছিলাম আমরা কালী মন্দিরে। তো আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ভাবলাম একটুখানি একটা ঠাকুরের মন্দিরে গিয়ে একটু পুজো টুজো দিয়ে আসি। তো পুজো টুজো দেওয়ার সময় তো চলে গেলাম এখন কালী মন্দিরে। তো কালী মন্দিরে গিয়ে একটা হয়ে গেল একটা ব্যাড লাক। কিসের জন্য ব্যাড লাকটা হলো? তো গিয়ে মন্দিরে গিয়ে দেখলাম ব্রাহ্মণ মশাই নেই আর পুজোও শেষ হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। অন্য সময় একটু লেট হয় পুজো হতে এখানে, কিন্তু এখন গিয়ে দেখলাম যে পুজো টুজো হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড একটা মিষ্টির বুক নিয়ে এসেছিলো, ভাবলাম মিষ্টির বুকটা দেবো, তারপর পুজো টুজো করে তারপর বাড়ি চলে আসবো। সেটা তো হলো না, তবু আমরা পুজো টুজো দিয়েছি। আর মিষ্টির বুকটা তোমার মন্দিরের ভিতরে রেখে এসেছি। তো সেটা ব্রাহ্মণ মশাই সন্ধ্যার টাইমে পুজো টুজো দিয়ে আমাদেরকে দেবে। তো দেখো চিকু কী করছে এখানে। মন্দিরে আসতে সত্যি সবার মনটাও খুব ভালো লাগে। চিকুর বেলাও আমরা এখানে এসেছিলাম চিকুর বার্থডেতে। তো ভাবলাম আজকে আমরা অ্যানিভার্সারি, তো এখানে গিয়ে ঠাকুরের আশীর্বাদটা নেওয়া সবচেয়ে বেশি দরকার। তো এখানে এসে চিকু দেখো ঘন্টা বাজানোর জন্য পাগল হয়ে গিয়েছিলো, আর একটু ভয়ও পাচ্ছিল। তো খুশি হয়ে গেছে মানে তোমার এই ঘন্টাটা বাজানোর জন্য। তো এখানে পুজো টুজো করে আমরা একটুখানি তোমার কোথায় গেলাম, একটু গেস্ট করো তো তোমরা বন্ধুরা। তো আমি গেলাম, আমাকে বললো চলো তোমাকে কিছু কিছু কিনে দিই। তো আমি ভাবলাম মানে আমি তোমার মনে মনে ভাবছিলাম না যে ও আমাকে তোমার কিছু গিফট করবে। তো আমাদেরকে নিয়ে গেল এখন একটা সোনার দোকানে। তো এখানে দোকানে গিয়ে আমাকে বললো একটা তোমার রূপুর একটা আংটি চয়েস করার জন্য। তো এখানে আমি দেখছিলাম খুব সুন্দর সুন্দর তোমার ডিজাইনগুলি ছিল রূপুর। আর স্বর্ণের জিনিস তো আছে, আর স্বর্ণের যে দাম কি বলবো। তো ভাবলাম রূপুই এবার কিনে নিই। তো রূপুর একটা আংটি দেখছিলাম, আর হাতের তোমার লাল পলাটি তো খুব ভাইরাল পলা। তো এইগুলিও আমি নিয়ে নিয়েছিলাম। তো হাতের পলা আর তোমার মানে হাতের চুড়ি পলা আর একটা রূপুর আংটি, তো দুটো নিয়ে নিয়েছিলাম। আর প্রাচীও আমার সাথে তোমার একটা আংটি রূপুর আংটি নিয়েছিল। আংটিগুলি খুবই সুন্দর হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো আমার তো ইউনিভার্সিটি গিফট পেয়ে নিলাম। আমার খুবই শখ ছিল যে তোমার রূপুর এই পলাগুলো নেওয়ার জন্য। তো রূপুর পলাগুলো খুবই সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। আমার তো খুবই ভালো লেগেছে। দেখো আমার আংটিটা দেখো। আর প্রাচীর আংটিও তোমাদেরকে দেখাবে, প্রাচীরটাও খুব সুন্দর হয়েছে। আমারটা হলো তোমার একটু অরেঞ্জ টাইপের, আর ওরটা হলো ব্লু। তো কেমন লাগলো? আর রেসিপিতে কী ছিল দেখো। এখানে ছিল মাছের কালিয়া, চিকেন, ডাল, আর এদিকে ছিল শুটকি তরকারি। তো এইগুলি ছিল আমাদের তোমার অ্যানিভার্সারির রেসিপি। তো এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি। তো আমরা সবাই মিলে একবার বসে গিয়েছিলাম। আর দুপুরে নিমন্ত্রণ ছিল তোমার বৈষ্ণব সেবা দিচ্ছে তার জন্য, মানে আমার চিকুর আন্টির বাড়িতে। তো তাদের বাড়িতে গিয়ে প্রসাদ খাবো, তার জন্য ভাত বেশি খাইনি। তো একটুখানি জাস্ট ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য একটু খেয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে। ও আমাকে একটু খাইয়ে দিয়েছিল চিকেন, আমিও একটু খাইয়ে দিয়েছিলাম ওকে চিকেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। আর রাতে যদি একটু কেক কাটাটা হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কী পোয়াচ্ছি। আর এইদিকে প্রাচী আমাদেরকে ভিডিও করছিল, আর চিকু বলছিল ও চিকেন খাবে। তো ওকেও খেয়ে দিয়েছিলাম। আমরা ফুল ফ্যামিলি মিলে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া সেরে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম, চিকুকে ঘুম পাড়িয়েছিলাম কারণ অনেক লেট হয়ে গিয়েছিল, 2:30টার মতো বেঁচে গিয়েছিল। তো ওকে ঘুম পাড়িয়ে তারপর সন্ধ্যার টাইমে দেখো কী হচ্ছে। এখন মা ইউনিভার্সিটির জন্য কেক কাটবে। তো মা একটু রেডি হয়ে যাচ্ছে, এরকম ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মা রান্না করে যাচ্ছে। তো এখন কেক কাটা হবে। পাপা তো এখন এসেছে না, বাজারে আছে, তো আসবে একটু পরে। আমি আর পাপা আমি মানে টিউশনতে খাওয়ার সময় কেক নিয়ে এসেছি। কেক এখন ফ্রিজে আছে, একটু পরে বের করে দেখবো। এই দেখো মা কি করছে এইদিকে ফ্রেন্ডস, মা দেখো ডান্স করছে। আমি এখন ড্রেস বের করেছি। শাড়িটা পরবো দেখো, এই শাড়িটাই পিনবে না, এটাই ভালো লাগছে। সাথে একটা ব্লাউজ চয়েস করে নেবো, রেডি হয়ে যাবো। ঠিক আছে, কি পড়ছি।
তো দেখো কেক টেক সাজিয়ে আমার মেয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে, আর আমরা বিছানাতেই কেটে নিয়েছিলাম, ডেকোরেশন করিনি, কারণ ছোট্টখাট্টো আমরা সবসময় প্রত্যেক বছরই তোমার অ্যানিভার্সারিটা করি, তো ছোট্টখাট্টো একটা সেলিব্রেশন করে নিলাম বাড়ির ফ্যামিলিরা মিলে। তো একটু কেক কাটিং করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানা।